স্বপ্না সরকার রান্না এবং রেসিপি চ্যানেলে সকলকে নমস্কার। আপনারা তো এগ মিক্স ডাল তড়কা খেয়েছেন। আজকে আমি পনির মিক্স ডাল তড়কা বানাবো এবং তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি নিজেই বাড়িতে কিছুটা পনির বানিয়ে রেখে নিয়েছি। আপনারা বাজার থেকেও কিনে এনে এইটা করতে পারেন। এবারে এই পনিরটাকে আমি ছোট ছোট করে কেটে রেখে নেব। এইভাবে ছোট ছোট করে কিউব কিউব করে আমি সমস্ত পনিরটাকে কেটে রেখে নেব। পনির আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি এক সাইডে সরিয়ে রেখে নেব। এবারে যে ডালগুলো দিয়ে আমি এই তড়কাটা বানাবো সেটা আপনাদের আগে আমি দেখিয়ে দিই। এখানে দেখুন, এখানে গ্রিন মুগ ডাল আছে, এখানে বিউলির ডাল আছে। এগুলো আপনারা গোটাও নিতে পারবেন। আমি এটা ভাঙা নিয়েছি। যে পরিমাণে মুগ ডাল নেবেন সেই পরিমাণে বিউলির ডালটা নেবেন। এবারে এখানে গোটা মসুর ডাল আছে। মসুর ডাল এর থেকে কোয়ার্টার মতো নেবেন। আর এখানে চানা ডাল অর্থাৎ ছোলার ডাল, এটা যে পরিমাণে নেবেন মসুর ডাল সেই পরিমাণে ছোলার ডাল নেবেন। এই দিয়ে কিন্তু আমি আজকে মিক্সড ডাল, পনির মিক্সড ডাল আজকে তড়কা বানাবো। এটাও সরিয়ে রাখলাম। ওই ডালগুলো আমি ওখানে আপনাদের দেখানোর জন্য কম পরিমাণে দেখিয়েছি। এখানে আমি বেশি পরিমাণে নিয়ে এই ডালগুলো বেশ ভালো করে আমি লবণ দিয়ে সেদ্ধ করে রেখে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে একটি প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে এখানে আমি 1.5 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আপনারা তেল দিয়েও বানাতে পারেন, সাদা তেল দিয়ে অর্থাৎ ভেজিটেবল অয়েল দিয়েও আপনারা বানাতে পারেন। ঘি গরম হয়ে গেছে। এবারে এই ঘিয়ের মধ্যে 2-3টে রসুন ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এখানে আমি কিছু মেথি পাতা শুকনো করে দিয়ে দিলাম। এই মেথি পাতাগুলো আমি বাড়িতে শুকনো করে রেখেছিলাম। এটা গন্ধ আসা পর্যন্ত একটু সামান্য ভেজে নেব। রসুন মেথি পাতার ভাজার গন্ধ বেশ সুন্দর উঠে এসছে। এবারে আমি এর মধ্যে অর্ধেক পেঁয়াজ ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো আমি লাল লাল করে এর সাথে ভেজে নেব। এবারে আমি যতক্ষণ আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে, এবারে আমি এই টমেটো, কাঁচা লঙ্কা, রসুন এবং আদা এটির একটি পেস্ট বানিয়ে রেখে নেব। পেঁয়াজ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। মশলা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম এবং হলুদ গুঁড়ো দিলাম। সমস্ত মশলা বেশ ভালো করে এখানে আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়ে আসা পর্যন্ত এটাকে আমি একটু জল দিয়ে ঢেকে দিলাম। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। মশলার মধ্যে থেকে বেশ তেল ছেড়ে এসেছে। এবারে সেদ্ধ করে রাখা ডাল এর মধ্যে আমি দিয়ে দেব।
সেদ্ধ করে রাখা ডাল দেওয়ার পরে এটা কিন্তু আমি বেশি নাড়ব না। এর মধ্যে আমি 1 কাপ 2 কাপ জল দিয়ে সামান্য একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। 2 কিংবা 2.5 কাপ জল দিয়ে এটা ঢেকে দিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে এটা আমায় 1 মিনিটের মতো এটা মশলার সাথে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। 1 মিনিট ফোটানো হয়ে গেছে। ছোট ছোট করে কেটে রাখা পনির এর মধ্যে দিয়ে দিলাম। এটা রুটি দিয়েও খাবেন, ভাত দিয়েও খাবেন, দেখবেন খুব ভালো হবে। রুটি দিয়ে তো অতি অবশ্যই, রুটি বলুন, পুরি বলুন, পরোটা বলুন, যে কোনো জিনিসের সাথে এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। আপনারাও বানাবেন, খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এবারে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আগে লবণ দেওয়া আছে, এই জন্য আমি অল্প একটু দিয়ে দিলাম। টমেটো সস 1.5 চামচের মতন এখানে দিয়ে দিলাম। কিছু কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছি, এই কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে দিয়ে দিলাম। এছাড়াও যেটা দেব তাড়কা মশলা, এটাও এর মধ্যে আমি 1 চামচের মতো দিয়ে দেবো। এক থেকে 1.5 চামচের মতো তাড়কা মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম। সমস্ত উপকরণগুলো আবার আমি একসাথে নেড়ে নেব এবং 1 মিনিটের মতো আবার এটা রেখে দেব, ঢাকা দিয়ে রেখে দেব। অলমোস্ট আমার মিক্স ডাল পনির দিয়ে তাড়কা আমার তৈরি হয়ে এসেছে। এবারে আমি ওপর থেকে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম আর কিছু কস্তুরি মেথি করে ওপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস, আমার তৈরি হয়ে গেল পনির মিক্স ডাল তড়কা। একটি সার্ভিং বলে রেখে আপনাদের সাথে সার্ভ করে দেখাবো। সকলকে নমস্কার।